বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া, আখাউড়া উপজেলা ৩ নং মুগরা ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস বলছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ হতে সমস্ত ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম, এবং মাহে রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আরো জানাচ্ছি সকল আখাউড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রমজানের। আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া অত্যন্ত ভালো মানুষ। উনি বলেছেন, যখনই আমার দল ক্ষমতায় যাবেন তখন বেকারকে আমি দূর করব, সবাইকে চাকরি দেব, যার যোগ্যতা আছে এই যোগ্যতা অনুসারে আমি তাকে চাকরি দেব, এবং ঘাট পুল সাঁকু এটির পাশাপাশি আমি সবজি মেরামত করব এবং সুন্দর রাস্তাঘাট পরিপূর্ণ করে তুলব, দুর্যোগ মোকাবেলা করব এবং বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়াও। আমাদেরকে নির্দেশও দিয়েছেন উনি, ওদের পাশে দাঁড়াও। আমিও আসে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়ে দেখেছেন আমাদের অত্র এলাকা, আমাদের মুগরা ইউনিয়নে কর্নেল বাজার, ফালাপাড়া, সগরিয়া, বাউতলা, অমুদপুর, সেনাবাতি প্রত্যেকটি গ্রামে উনি হাঁটছেন এবং সাহায্য করেছেন। স্বয়ং আপনারা ভিডিও দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা সবাই জানি, দুনিয়া দেখেছে। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমার প্রাণপ্রিয় নেতা। উনি কসবা আখাউড়া মাটি ও মানুষের নেতা। উনি দীর্ঘ 14 বছর যাবৎ হাঁটি হাঁটি পা করে এই দলকে গুছিয়েছেন। কসবা আখাউড়া মাটি ও মানুষে সবাই তার কথা বলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, নিঃস্বার্থভাবে মানুষকে কাজ করে যাচ্ছেন। আমাদেরকে কমিটি দিয়েছেন, আমাদেরকে সেক্রেটারি বানাচ্ছেন, সভাপতি বানাচ্ছেন, পুরো কমিটি দিয়েছেন এবং ওয়ার্ড কমিটি পর্যন্ত উনি হাত রয়েছেন, সমস্ত কমিটি উনি দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই উনিকে। আমি ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব স্যারকে, উনি মতো একটা ভালো মানুষকে মাঠে রাখার জন্য। উনি অত্যন্ত ভালো মানুষ। আমাদের কসবা আখাউড়া একটা বর্ডার এলাকা, আমার নিকটবর্তী ভারত, তাই এই দেশে জানেন মাদক চোরাচালান একটা বড় ধরনের বেদি। এই বেদি থেকে যাতে আমাদের দেশ যুব সমাজ কিভাবে বাঁচাবে সেই ব্যাপারে উনি বলেছেন যে এই দেশ ধ্বংস যাতে না করতে পারে ভারতীয় দালালেরা, তাই উনি সক্রিয় আছেন এবং সক্রিয় থাকবেন। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায়, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেছেন কসবা আখাউড়া যত রাস্তাঘাট আছে, যত অসমাপ্ত কাজগুলি আছে উনি সমাপ্ত করবেন এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে অন্য নজর দিবেন, যাতে কোনো দেশের অর্থাৎ এই দেশের মানুষ যাতে কোনো বেকার না থাকতে পারে, কোনো অশিক্ষিত না থাকতে পারে, উনি দিকে খেয়াল দিবেন। এবং নামাজের টাইম হইলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন। উনি অত্যন্ত ভালো মানুষ। আমি শিক্ষক ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এমন একটা সুশিক্ষিত একটা পরিবার গঠন করার জন্য, একটা ভালো ছেলে তৈরি করে দেওয়ার জন্য। আমরা তাকে নিয়ে গর্ব করি। উনি ফজলুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। মামা অত্যন্ত ভালো মানুষ, উনি একটা ভালো মানুষ, একজন শিক্ষক হয়ে যে উনি ছেলে মেয়েদেরকে এত শিক্ষিত করেছেন, অত্যন্ত ভালো করেছেন। আমি ধন্যবাদ জানাই ফজলুর রহমান স্যারকে, ধন্যবাদ জানাই কবির ভূঁইয়াকে, ধন্যবাদ জানাই কবির ভূঁইয়ার পরিবারকে, যিনি অত্যন্ত শিক্ষিত পরিবার এবং ভদ্র পরিবার এবং জেন্টাল পরিবার। 3 নং মুগরা ইউনিয়নবাসীকে বলবো আমি, আসুন আমরা সবাই কবির ভূঁইয়ার হাতকে শক্তিশালী করি তথা বিএনপিকে শক্তিশালী করি এবং আমরা সবাই মিলে কবির ভূঁইয়াকে একটা নমিনেশন নিয়ে আনে তাকে জয়যুক্ত করি। আসুন দল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা এক ছাতার তলে আসি, এক হয়ে আমরা কবির ভূঁইয়ার হাতকে শক্তিশালী করি। আমি অনুরোধ করব আমার চেয়ারপারসনকে তাকে নমিনেশন দেওয়ার জন্য। আমি তৃণমূল পর্যায়ে সবার কাছে অনুরোধ করব আমার তৃণমূল পর্যায়ে যে কবির ভূঁইয়াকে নমিনেশন দেওয়া হোক এবং তার এই আসনটা আমাদের চেয়ারপারসনকে উপহার দেওয়া হবে। পরিশেষে আমি সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
আলহাজ কবির আহমেদ ভূঁইয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।